প্রিয় বন্ধুগণ, আমরা প্রকৃতি প্রত্যয় ক্লাস 16 নাম্বার ক্লাসে আমরা নতুন একটা নিয়ম জানতে পারবো। দেখেন, এই যে অন্তস্থ জ্বর এফ সমান অন্তস্থ জ অথবা হিষ্ণ হবে। অন্তস্থ জ্বর এফ সমান অন্তস্থ জ অথবা হিষ্ণ জ ফলা হবে, এটুকু খালি মনে রাখবেন। কোন শব্দের শেষে যদি অন্তস্থ জ্বর এফ থাকে তাহলে অন্তস্থ জ অথবা হিষ্ণ কি জ ফলা হবে। দেখেন, একটা উদাহরণ দিচ্ছি। এখানে উদাহরণটা হচ্ছে সৌন্দর্য। এই যে দেখেন, এখানে কিন্তু জ ফলা না, জ্বর এফ আছে, এখানে কিন্তু জ্বর এফ আছে। তাহলে এটা কি করবেন, এর প্রকৃতি প্রত্যয় দেখেন কত সহজ। সুন্দর মেরে দিবেন, কারণ এই র পর্যন্ত মারবেন, দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন যোগ অন্তস্থ জ। কারণ জ্বর এফ থাকলে অন্তস্থ জ হবে অথবা যে হিষ্ণ হবে। অন্তস্থ জ দিবেন অথবা যে হিষ্ণ, যে কোনো একটা হবে। হ্যাঁ, আর একসাথে কিন্তু দুটা থাকবে না, সঠিক উত্তর যে কোনো একটা থাকবে। অথবা এটা একটা রুলস, আর একটা রুলস থেকে শিখিয়েছিলাম যে কোনো শব্দের শেষে অন্তস্থ জ থাকলে অন্তস্থ জ হয়। হ্যাঁ, ওইটাতে শিখিয়েছি অন্তস্থ জ সমান অন্তস্থ জ। তো ওইটা যদি মনে না রাখতে পারেন, এটা থেকে আপনি করতে পারবেন। অন্তস্থ জ রেফ যদি থাকে তাহলে আপনি অন্তস্থ জ দিবেন, অন্তস্থ জ অথবা কৃষ্ণ মারি দিবেন, কৃষ্ণ জ ফলা। ঠিক আছে, তাহলে সুন্দর যোগ, তাহলে সুন্দর যোগ অন্তস্থ জ। ঠিক আছে, অথবা কি হয়ে যাবে, কৃষ্ণ হয়ে যাবে। এটুকু মনে রাখবেন। হ্যাঁ, তারপরে আরো আরো উদাহরণ আছে, যেমন সাহচর্য, তারপরে প্রাচুর্য। যেমন প্রাচুর্য একটা উদাহরণ, প্রাচুর্য। এই যে দেখেন, এন আবার অন্তস্থ জ্বর এ পাচ্ছে, দেখতেই তো পাইছেন আপনারা, অন্তস্থ জ্বর এ পাচ্ছে। তাহলে এখানে কি প্রচুর মারি দিবেন, এর মূল শব্দ হচ্ছে প্রচুর। প্রচুর প্রচুর দিয়া যোগ অন্তস্থ জ মারি দিবেন, হয়ে গেছে। এরকম ভাবে আমরা প্রকৃতি প্রত্যয় আমরা বের করব। আমরা নিয়ম জানবো আগে। আমরা নিয়ম যদি জানতে পারি তাহলে আমাদের প্রকৃতি যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের যদি আমরা নিয়ম জানতে পারি তাহলে ওই ওই জিনিসটা কিন্তু আমাদের খুব সহজ হয়। নিয়ম ছাড়া যদি মুখস্থ করি তাহলে কষ্ট হবে। তো এইভাবে আপনারা করবেন। আসসালামু আলাইকুম।